আজকে রান্না করছি দুধ সেমাই। এটা কিন্তু আমাদের বাঙালিদের অনেক পছন্দের একটি খাবার। ঈদের দিন সকালে প্রায় সব মানুষের বাড়িতেই কিন্তু এত সুন্দর একটা মিষ্টি ডেজার্ট থাকে। তো আজকে দেখাবো একদম সঠিক পরিমাণ করে কিভাবে রান্না করলে একদম বেশি ঘনও হয়ে যাবে না, আবার বেশি পাতলাও হয়ে যাবে না। সমস্ত টিপস সহ আজকে শেয়ার করছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ভাল লাগে নিজ ডেইলি ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করছি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। তো চলেন কথা না বাড়িয়ে শুরু করে ফেলি। প্রথমে আমি এখানে নিয়ে নিচ্ছি ১ লিটার পরিমাণে দুধ। আমি এটাকে আগে থেকে জাল দিয়ে একটু ঘন করে নিয়েছি। এবারে এর মধ্যে অ্যাড করছি হাফ কাপের মতো গুঁড়া দুধ, মানে পাউডার মিল্ক যেটা। এবার সম্পূর্ণ দুধ আর গুঁড়া দুধ একসাথে একটা হ্যান্ড উইন্স দিয়ে ভালো করে মিশিয়ে দিতে হবে, যাতে কোনো লাম্পস না থাকে। মেশানো হয়ে গেলে এর মধ্যে আমি অ্যাড করছি হাফ কাপের মতো কনডেন্স মিল্ক। আপনারা চাইলে কনডেন্স মিল্কের পরিবর্তে কিন্তু চিনিটাও অ্যাড করতে পারেন, তবে চিনিটা একটু বুঝে অ্যাড করবেন বা কনডেন্স মিল্কটা একটু বুঝে অ্যাড করবেন। ১ লিটারের জন্য হাফ কাপ কিংবা হাফ কাপের থেকে একটু বেশি দিতে পারেন, বাট আজকে আমি হাফ কাপ পরিমাণে কনডেন্স মিল্কটা অ্যাড করেছি। এতে করে আমার কাছে মিষ্টিটা একদম ব্যালেন্স মনে হয়, আর খেতেও খুবই ভালো লাগে। বেশি মিষ্টি হলে তখন দেখবেন খেতে কিন্তু মজা লাগে না, তাই না? এরপর যখন আমার এই দুধটা বলক এসে যাবে, এর মধ্যে আমি এলাচের গুঁড়া দিয়ে দিলাম আর দিয়েছিলাম ১ চিমটির মতো লবণ, যাতে মিষ্টিটা ব্যালেন্স হয়ে যায়। এবার খুব সুন্দর করে নাড়াচাড়া করে জাস্ট ২-১টা বলক তুলে নেব। আর এই সময় কিন্তু চারদিকে অনেক সুন্দর একটা স্মেল ছড়িয়ে যায়। আর এর মধ্যে আমি দিচ্ছি কিছু আমন্ড বাদাম আর পেস্তা বাদাম একটু কুচি করে নিয়েছি। এবার এই দুধটার মধ্যে দিয়ে নাড়াচাড়া করে একসাথে মিশিয়ে নিচ্ছি। আর আমার মনে হয় লাচ্ছা সেমাইয়ের দুধটা যত বেশি ঘন হয়, একদম মালাইয়ের মতো হয়, লাচ্ছা সেমাইটা খেতেও অনেকটা বেশি মজা লাগে। আপনারা চাইলে এভাবে একবার ট্রাই করে দেখতে পারেন, খেতে কিন্তু অনেক মজা হয়ে গেছে। এবার আমি এইটাকে আর বেশি কুকড করব না। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ১ চামচের মতো ঘি। তবে ঘিটা দিলে খুব সুন্দর একটা সুঘ্রাণ বের হয়, যেটা খুব ভাল লাগে, একটা রাজকীয় ফ্লেভার নিয়ে আসে। তো এবারে এটাকে আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। এবার আমি যে বোলটার মধ্যে সেট করব, আমি এই দুধটা ডিরেক্টলি সেই বোলটার মধ্যে আমি দিয়ে দিলাম। এবার আমি দুধটা কিছুটা ঠান্ডা করে নিব, কারণ একদম গরম দুধের মধ্যে যদি আপনি এই লাচ্ছা সেমাইটা দেন, তাহলে কিন্তু সেমাইটা একেবারেই গলে যাবে, খেতে একদম মজা লাগবে না। তাই সেমাই দেওয়ার আগে অবশ্যই দুধটা একটু নাড়াচাড়া করে ঠান্ডা করে নিতে হবে। আবার বেশি ঠান্ডা করা যাবে না, তাহলে কিন্তু সেমাই ভিজবে না। এবার যখন সামান্য ঠান্ডা হয়ে যাবে, এর মধ্যে আমি সেমাইটা দিয়ে দিচ্ছি। আমার সেমাইটা একটু বড় ছিল, এই জন্য আমি মাঝখান থেকে ভেঙে তারপর আমি এখানে সেমাইটা ইউজ করেছি। আজকে আমি এই ১ লিটার দুধ শুকিয়েছি, আরও শুকিয়ে বেশ অনেকটা কমিয়েছি এবং একদম মালাইয়ের মতো করেছি। তো এইটার মধ্যে আমি অল্প করে সেমাই দিয়েছি, প্রায় ১৬০ থেকে ৭০ গ্রামের মতো দিয়েছি। আপনারা চাইলে কম বেশি বাড়িয়ে নিতে পারেন, তবে সেমাইটা বাড়িয়ে নিতে হবে যখন আপনার দুধটাও আরেকটু বেশি থাকবে। এবার এর মধ্যে আমি কিছু বাদাম কুচি দিয়ে দিচ্ছি, জাস্ট দেখতে অনেক সুন্দর লাগবে। আর আপনি যখন এই সেমাইটা খাবেন, প্রত্যেকটা বাইটে যখন আপনার দাঁতের নিচে পড়বে, খেতে কিন্তু অনেক বেশি মজা লাগবে। ঈদের দিন সকালে কিন্তু এই রেসিপিটা বানাতে পারেন, কারণ এই দুধের এই সেমাইটা আমাদের বাসায় কম বেশি সবারই হয়। তো কোনো সময় একটু বেশি মিষ্টি হয়ে যায় বা একটু মিষ্টি কম হয়ে যায়, সেক্ষেত্রে এই প্রত্যেকটা টিপস ফলো করলে একদম পারফেক্ট একটা মিষ্টি চলে আসবে। দেখতে অনেকটা ডিলিশিয়াস হয়েছে, খুব লোভনীয় লাগছে দেখতে, তাই না? তো এই পর্যায়ে বলে রাখি, আমার এই ছোট্ট ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে প্লিজ কমেন্টে জানাতে পারেন। ভালো লাগলে ছোট্ট করে একটা লাইক করতে পারেন, কমেন্ট করতে পারেন, আর যদি আরেকটু ভালো লাগে তাহলে শেয়ার করতে পারেন ফ্রেন্ড, ফ্যামিলি, বিভিন্ন গার্লস গ্রুপগুলোতে। আর যদি আরেকটু ভালো লাগে তাহলে আমার এই ছোট্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। আমার ফ্যামিলির একজন মেম্বার হওয়ার জন্য আপনাদের অনুরোধ জানাচ্ছি। দেখতেই পাচ্ছেন আমার এই সেমাইটা কিন্তু না বেশি ঘন হয়ে গিয়েছে আর না বেশি মোটা হয়ে গিয়েছে, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। একদম পারফেক্ট হয়েছে। আর আমার কাছে মনে হয় লাচ্ছা সেমাইটা একটু রসালো হবে, একটু দুধ এরকম বেশি হবে, একদম মালাইয়ের মতো একটা ব্যাপার হবে, মুখে দিলেই মিলিয়ে যাবে, এরকমই সেমাইটাই আমার কাছে বেশি পছন্দ। তো আমার নিশ্চয়ই এই লাচ্ছা সেমাইটা আপনারা দেখে বুঝতে পারছেন, খুব কিন্তু বেশি ঘন হয়নি, আবার খুব কিন্তু বেশি পাতলাও হয়নি। আলহামদুলিল্লাহ, দেখতে যতটা সুন্দর হয়েছে, খেতেও কিন্তু এর থেকে অনেক বেশি মজা হয়েছে। ঈদের দিন সকালে এই রেসিপিটা রাখতে পারেন, কিংবা বাসায় যদি কোনো মেহমান আসে তখনও কিন্তু এই রেসিপিটা রাখতে পারেন।
খেলে আপনাদের অনেক বেশি ভালো লাগবে। তো আজ এখানেই খেতে খেতে বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভাল লাগে না, এই ডেইলি ব্লগের সাথেই থাকবেন। আর হ্যাঁ, আমার এই ছোট্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। আজকে তাহলে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।